নমস্কার সকলকে। অপূর্ণবর্গ সংখ্যা বা নন স্কোয়ার নাম্বারের বর্গমূল বা স্কোয়ার রুট একেবারে খুবই সহজে আর নির্ভুল পদ্ধতিতে ঠিক কিভাবে করে করতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক। দেখো, প্রথমেই 20 বর্গমূল বা স্কোয়ার রুট করতে দিয়েছে। তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এই 20টা কোনো বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার নয়, এটা হচ্ছে একটা অপূর্ণবর্গ সংখ্যা বা নন স্কোয়ার নাম্বার। এরকম অপূর্ণবর্গ সংখ্যারই বর্গমূল বা স্কোয়ার রুট ঠিক কিভাবে করতে হয় সেই টেকনিকটাই ভালো করে সবাই এখন দেখে নাও। আচ্ছা, প্রথমেই আমাদের এইভাবে চিন্তা করতে হবে, এই 20 মানে যেটার বর্গমূল করতে দিয়েছে এর সবচেয়ে কাছাকাছি বা নিয়ারেস্ট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে। কত রয়েছে বলো তো? দুটো সংখ্যা রয়েছে, একটা 16 আর একটা হচ্ছে 25। 4 স্কোয়ার করলে 16 আসে আর 5 স্কোয়ার করলে 25 আসে। এইবার 16 আর 25 এই দুটো সংখ্যার মধ্যে 20টা কার কাছে রয়েছে সেইটা আমাদের আর কি ভাবতে হবে। তাহলে কোনটা সবচেয়ে কাছে রয়েছে বলো তো? অবশ্যই 16টা রয়েছে, কারণ 20 থেকে 16 যা ডিফারেন্স, 20 থেকে 25-এর ডিফারেন্স তার থেকে বেশি। আর আমরা বললাম সবচেয়ে কাছাকাছি ভ্যালুটাই নেব, তার মানে 16টা ধরেই আমরা অঙ্কটা স্টার্ট করব। এইবার আমাদের এইভাবে চিন্তা করতে হবে, এই যে আমরা তো বর্গ সংখ্যা পেলাম কাছাকাছি 16টা কোন সংখ্যার বর্গ বা স্কোয়ার, মানে কার বর্গ করলে 16 আসে। কার বর্গ করলে আসে? অবশ্যই 4-এর স্কোয়ার করলে 16 আসে, সেই কারণে 4টাকে আমরা এখানে লিখব, তারপর প্লাস দেব। কারণ প্লাস কেন দিলাম? আমরা তো 16 ধরে অঙ্কটা করছি, তাহলে 20-র বর্গমূল নিশ্চয়ই 4-এর থেকে বেশি হবে, সেই কারণে প্লাস দিলাম। ওকে, এরপর একটা এরকম বাই টানবে, ও লবে কি লিখবে? আমরা তো 16 ধরে অঙ্কটা করছি, সেই কারণে 20 মাইনাস 16, মানে যেটা দেওয়া রয়েছে সেইটা মাইনাস যেটা আর কি বর্গ নিয়ারেস্ট ভ্যালুটা ধরে করছি সেইটা। আর নিচে কি লিখবে? এই সাইডে যে সংখ্যাটা রয়েছে তার ডাবলটা লিখবে, আর তার দ্বিগুণের ভ্যালুটা। তাহলে 4-এর দ্বিগুণ করলে কত হবে? 4 দুগুণে 8, এটাকেই রাখবে। তাহলে এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে কত হবে? 20 থেকে 16 মাইনাস করলে হয়ে যাবে 4 বাই 8। 4 আর 8 কাটাকুটি যায়, এটা হবে 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে কত হলো? 4 প্লাস 1/2। এটাকে ভগ্নাংশে রাখলে চলবে না, আমাদের এটাকে পয়েন্ট বা দশমিকে কনভার্ট করতে হবে। তাহলে 1-এর 2-কে আর কি যদি দশমিকে করা হয় কত হবে? এটা আমাদের মোটামুটি সবারই জানা 0.5। তাহলে ফাইনাল আনসার কত হলো? 4 প্লাস 0.5 করলে হয়ে যাবে 4.5। তার মানে 20-র বর্গমূল করলে হয় 4.5। এটা একদম প্রপার আনসার নয়, এটাও হচ্ছে একটা ওই কাছাকাছি বা নিয়ারেস্ট বা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু, তবুও তো আমরা পেলাম। তার মানে 20-র বর্গমূল বা স্কোয়ার রুট করলে হয় 4.5। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটাও ঠিক একইভাবে সলভ করে ফেলি। তাহলে এইবার রয়েছে 31-এর বর্গমূল করতে। তাহলে এখানে আমাদের ঠিক ওই একইভাবে চিন্তা করতে হবে যে 31-এর সবচেয়ে কাছে বা নিয়ারেস্ট কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে। এখানেও দুটো রয়েছে, একটা হচ্ছে 25 আর একটা 36। 5 স্কোয়ার করলে 25 হয় আর 6 স্কোয়ার করলে 36 হয়। এবার এই দুটোর মধ্যে 31-এর কাছে কে সেইটা আমাদের ভাবতে হবে। কোনটা সবচেয়ে কাছে বলো তো? 36টা সবচেয়ে কাছে, তাই তো? কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি, মানে সব সময় যে নিয়ারেস্ট ভ্যালুটা নিয়ে আমাদের অঙ্ক সলভ করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। আমরা যেটা একটু বেশি ডিফারেন্স সেটা নিয়েও কিন্তু অঙ্কটা সলভ করতে পারি। তো আমি ওই সেকেন্ড ওয়েটাই তোমাদের এবার দেখাচ্ছি। তো আমরা তো পেলাম 36টা সবচেয়ে নিয়ারেস্ট, কিন্তু 36 না, আমরা এখানে 25টা ধরে অঙ্কটা স্টার্ট করব। ওকে, তাহলে এইবার আমাদের ভাবতে হবে যে 25টা কোন সংখ্যার বর্গ করলে আসে। কার বর্গ করলে আসে? অবশ্যই 5-এর বর্গ করলে আসে, সেই কারণে 5 প্লাস। কেন প্লাস হলো? আমরা যেহেতু 25 ধরে অঙ্কটা করছি আর আমাদের তো 31-এর বর্গমূল করতে দিয়েছে, তার মানে 31-এর বর্গমূলটা 5-এর থেকে বেশি হবে, সেই কারণে প্লাস দিলাম। এরকম একটা বাই টানবো ঠিক আগেরটার মতোই। এইবার উপরে কত লিখবো? 31 মাইনাস 25, যেহেতু আমরা 25 ধরে অঙ্কটা সলভ করছি সেই কারণে। আর নিচে কত লিখবো? এই সাইডে যে সংখ্যাটা তার ডাবলটা লিখবো, তাহলে 5-এর দ্বিগুণ করলে হবে 10। তাহলে এবার এটাকেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। 5 প্লাস এটা মাইনাস করলে কত হবে? হয়ে যাবে 6/10। এটাও কাটাকুটি যাবে, কিন্তু আমরা কাটাকুটিটা করব না। কেন করব না বলো তো? যেহেতু আমরা এখানে নিচে 10 রয়েছে সেই কারণে আমরা দশমিক সরিয়ে আর কি ভাগটা করব। তাহলে এটাকে করলে কত হবে বলো তো? 0.6। আমরা পয়েন্ট বা দশমিক সরিয়ে ভাগটা সলভ করলাম। তাহলে এটাকে এবার যোগ করে দাও, কত হবে? হয়ে যাবে তাহলে 5.6। তার মানে দেখো আমরা 31-এর বর্গমূল বা স্কোয়ার রুটের আনসারটাও কত সহজেই পেয়ে গেলাম, সেটা হচ্ছে 5.6। তাহলে চলো এর থার্ড অঙ্কটা আমরা একইভাবে সলভ করে ফেলি। এবার রয়েছে 48-এর বর্গমূল করতে দিয়েছে। তাহলে এরপর আমাদের এখানেও একইভাবে ভাবতে হবে যে 48-এর কাছাকাছি কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে। এটা কিন্তু একটাই রয়েছে, কত বলো তো? সেটা হচ্ছে 49, যেটা 7 স্কোয়ার করলে আসে। তো এইখানে আমাদের আর অন্য কিছু ভাবার কোনো চিন্তা নেই। তার মানে 49টা কার বর্গ করলে আসে? 7-এর বর্গ করলে আসে, সেই কারণে 7 লিখবে। এরপর কি লিখবে বলো তো? প্লাস না মাইনাস? এবার আমরা এখানে মাইনাস দেবো। কেন বলো তো? কারণ আমরা 49 ধরে অঙ্কটা করছি
আর আমরা তো এখানে তো 48-এর আর কি বর্গমূল করতে দিয়েছে, তো 48টা যেহেতু 49-এর থেকে কম, সেই কারণে আমাদের এর আর কি বর্গমূলের আনসারটা 7-এর থেকে নিশ্চয়ই একটু হলেও কম হবে, সেই কারণে আমরা মাইনাস দিলাম। ওকে, তো এই প্লাস মাইনাসের ব্যাপারটা সবাই ভালো করে খেয়াল রাখবেন। তাহলে ওপরে কত লিখবো বলো তো? ওপরে এইবার আমাদের লিখতে হবে, আমরা তো আর কি মানে 49 ধরে অঙ্কটা করছি, আর এখানে 48 রয়েছে, তার মানে এই দুটোর মধ্যে কে বড়? অবশ্যই 49 বড়, সেই কারণে 49 মাইনাস 48। আর নিচে কত লিখবে? এই পাশে থাকা সংখ্যাটার ডাবল ভ্যালুটা লিখবে, তাহলে 7-এর দ্বিগুণ করলে হয়ে যাবে 14, তো সেটাই লেখা হলো। তাহলে এবার 7 মাইনাস এটা আর কি মাইনাস করলে কত হবে? হয়ে যাবে 1/14। ওকে, তাহলে এইবার এইটাকে আমাদের 1/14টাকে আর কি দশমিকে কনভার্ট করতে হবে। তো এইটা আমরা একটুখানি মনে মনেই না হয় ক্যালকুলেট করে দেখে নিই কত আসে। তাহলে 14 দিয়ে যদি 1কে ভাগ করা হয়, তাহলে প্রথমে ভাগ যাবে না, মানে 0, তারপর দশমিক দিয়ে একটা আমাদের 0 আনতে হবে, মানে কত হয়ে যাবে? এখন হয়ে যাবে 10, তাতেও তো ভাগ যাবে না, তার মানে আবার একটা 0 দিয়ে দশমিকের জন্য আবার একটা 0 চলে আসবে, তাহলে এখন হয়ে গেল 100। এইবার আমাদের দেখতে হবে যে মানে 14 দিয়ে তাহলে 100কে এবার ভাগ করতে হবে, তো ভাগটা মিলবে না, তার মানে এটা হয়ে যাবে 7×14 98, তাই তো? তা আর আমরা ভাগটা করব না, কারণ আমরা পয়েন্টের পর ম্যাক্সিমাম 2 ঘর রাখলেই আমাদের চলবে। ওকে, তাহলে কত হলো? 7 মাইনাস 0.07, তাহলে এটাকে মাইনাস করলে কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে 6.93। তার মানে দেখো আমরা 48-এর বর্গমূল করে পেলাম 6.93। তাহলে দেখছো তো কত সহজে আর অনায়াসেই আমরা অপূর্ণ বর্গ সংখ্যারও বর্গমূল করে ফেলতে পারছি। তাহলে চলো আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি না হয়। দেখো এইবার 59 বা 59-এর বর্গমূল বা স্কোয়ার রুট করতে দিয়েছে, তো এখানেও তোমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, আগের অঙ্কগুলো আমরা যেভাবে সলভ করেছি এই অঙ্কটাও ঠিক একইভাবেই সলভ করব। তাহলে আমাদের ওই একইভাবে চিন্তা করতে হবে 59-এর কাছাকাছি কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে। কত রয়েছে বলো তো? 64 রয়েছে। তাহলে আমাদের এইবার চিন্তা করতে হবে 64টা কোন সংখ্যার বর্গ? অবশ্যই 8-এর বর্গ, সেই কারণে আমরা 8 লিখবো এখানে। তাহলে এবার কি প্লাস দেবো না মাইনাস দেবো বলো তো? আমরা তো 64 ধরে অঙ্ক করছি, আর এখানে 59-এর বর্গমূল করতে দিয়েছে, তার মানে 59টা যেহেতু 64 থেকে ছোট, সেই কারণে আমরা মাইনাস দেবো, তাই তো? এরপর এরকম একটা বাই টানবো, আমরা 64 ধরে অঙ্ক করছি, সেই কারণে 64 মাইনাস যেটা রয়েছে 59, আর বাই কত? এই সংখ্যাটার দ্বিগুণ, তার মানে 8-এর দ্বিগুণ করলে কত হবে? হয়ে যাবে 16। এবার এটাকেই আমাদের সলভ করতে হবে, তাহলে হয়ে যাবে 8 মাইনাস এটা মাইনাস করলে হয়ে যাবে 5/16। তারপর এই 5/16টাকে আমাদের দশমিকে কনভার্ট করতে হবে, তাহলে 16 দিয়ে যদি 5কে ভাগ করা হয় কত হবে? প্রথমে ভাগ যাচ্ছে না, সেই কারণে 0, তারপর পয়েন্ট দিয়ে একটা 0 আনতে হবে, মানে হয়ে গেল এখন 50। তাহলে দেখতে হবে 50-এর কাছাকাছি 16-র কোন গুণিতক রয়েছে, কত হবে বলো তো? এটা হয়ে যাবে 3×16 48। তাহলে 50 থেকে 48 মাইনাস করলে 2 হয়। আচ্ছা, আমরা এখানে দশমিকের পর ম্যাক্সিমাম 2 ঘর নেব, তার বেশি নেওয়ার আর প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন ভাগশেষটা 2 এলো, 50 থেকে 48 মাইনাস করলে, তারপর দশমিকের জন্য 0 মানে 20, এরপর কত হবে? 16×16, আর আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 8 থেকে 0.31 মাইনাস করলে কত হবে? হয়ে যাবে এটা তোমাদের গিয়ে 7.69, তার মানে 59-এর বর্গমূল করলে হয় 7.69। তাহলে চলো একইভাবে আমরা 86-এরও বর্গমূল করে ফেলি। তাহলে এখানে আমাদের 86-এর বর্গমূল করতে দিয়েছে, তাহলে একইভাবে চিন্তা করব যে এই 86 কাছাকাছি কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে। কত রয়েছে বলো তো? 81 রয়েছে। তাহলে 81টা কার বর্গ করলে আসে? অবশ্যই 9-এর বর্গ করলে আসে। এরপর আমরা কি প্লাস দেবো না মাইনাস দেবো? আমরা 81 ধরে অঙ্কটা করছি, আর এখানে আমাদের 86-র বর্গমূল করতে দিয়েছে, তাহলে 86টা যেহেতু 81 থেকে বড়, সেই কারণে আমরা প্লাস দেব। তারপর বাই টানবো, 81 ধরে অঙ্ক করছি, সেই কারণে 86টা যেহেতু বড়, সেই কারণে 86 মাইনাস 81, আর নিচে কত হবে? 9-এর দ্বিগুণ হবে, তাহলে 9-এর দ্বিগুণ করলে হয়ে যাবে 18। এবার এটাকেই আমাদের ক্যালকুলেট করতে হবে, তাহলে 9 প্লাস এটা কত হবে? মাইনাস করলে 5/18, তারপর 5/18টাকেই আমাদের পয়েন্টে কনভার্ট করতে হবে, তাহলে ভাগ যাচ্ছে না ফার্স্টে, তাহলে 0 পয়েন্ট দিয়ে একটা 0 আনতে হবে, মানে হয়ে গেল 50। তাহলে 18 দিয়ে দেখি 50-এর কাছাকাছি কোন আর কি 50-এর কাছাকাছি কোন গুণিতক রয়েছে 18, তাহলে এটা হয়ে যাবে 18 দুগুণে 36, তাহলে 50 থেকে 36 মাইনাস করলে 14 হয়, তারপর পয়েন্টের জন্য আবার একটা 0, মানে হয়ে গেল 140। এবার দেখতে হবে 140-এর কাছাকাছি কোন গুণিতক রয়েছে 18, এটা কত হবে? এটা হয়ে যাবে 7×18 126। আর নেওয়ার প্রয়োজন নেই, আমি বলেছি দশমিকের পর ম্যাক্সিমাম 2 ঘর রাখবো। তাহলে 9 প্লাস 0.27 করলে কত হবে? হয়ে যাবে 9.27। তাহলে দেখো আমরা যে কোনো অপূর্ণবর্গ সংখ্যারই বর্গমূল বা স্কোয়ার রুট এই টেকনিকের মাধ্যমে কত সহজে আর অনায়াসেই করে ফেলতে পারছি। তাহলে আজকে লাস্ট অঙ্কটা কি বলছে দেখি,
97-এর বর্গমূল বা স্কোয়ার রুট করতে দিয়েছে। তাহলে এখানেও আমাদের ঠিক ওই একইভাবে চিন্তা করতে হবে, 97-এর কাছাকাছি কোন বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার রয়েছে, কত রয়েছে বলো তো, 100 রয়েছে, তাই তো। তাহলে 100টা কার বর্গ করলে আসে, অবশ্যই 10-এর বর্গ করলে আসে। তাহলে 10, এবার কি প্লাস দেবো না মাইনাস দেবো, আমরা তো 100 ধরে করছি, তার মানে 97টা 100 থেকে ছোট, সেই কারণে আমরা মাইনাস দেবো। তাহলে কত হবে, ওপরে লিখব 100 মাইনাস 97, তাই তো। আর নিচে কত হবে, এই 10-এর দ্বিগুণ, 10-এর দ্বিগুণ করলে কত হবে, হয়ে যাবে 20। তাহলে এরপর এটাকে আমরা ক্যালকুলেট করব, 10 মাইনাস 100 থেকে 97 বিয়োগ করলে হয়ে যাবে 3/20। তাহলে 10 মাইনাস, এটাকে পয়েন্টে করতে হবে, তাহলে প্রথমে ভাগ যাচ্ছে না মানে 0, তারপর পয়েন্ট দিয়ে একটা 0 আনবো, মানে হয়ে গেল 30। তাহলে এখানে হবে 20 তারপর 30 থেকে 20 মাইনাস করলে 10, আবার পয়েন্টের জন্য 0, মানে হয়ে গেল 100, তার মানে 20×5 = 100। তাহলে এখানে আর কি পুরোপুরি ভাগটা মিলে গেল, তার মানে 10 থেকে 0.15 মাইনাস করলে কত হবে, এখন তাহলে আনসারটা তোমাদের হয়ে যাবে গিয়ে 9.85। তার মানে দেখতে পাচ্ছ তো, 97-এর বর্গমূল করলে কত আসে, 9.85। তাহলে আমি মনে করি অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের এই টেকনিকটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে তোমরাও এগুলো ঠিকমতো প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরাও দেখবে এই টেকনিকের মাধ্যমে যে কোনো নন স্কোয়ার নাম্বারের বর্গমূল বা স্কোয়ার রুট কতটা সহজে আর অনায়াসেই করে ফেলতে পারছো। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মন দিয়ে ফলো করলে, তারা এই দুটো সংখ্যার বর্গমূল বা স্কোয়ার রুট ঠিক আমার দেখানো এই টেকনিকের মাধ্যমেই সলভ করে বরাবরের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।